নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন। থাকে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস সামনের দিনগুলোয় রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আজ সোমবার জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে বসবাসরত নাগরিকদের যুক্তরাষ্ট্র সতর্ক থাকতে বলেছে। এই সতর্কতার মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্ততপক্ষে এটি বুঝিয়ে দিল যে বাংলাদেশে একটা টর্নেডো আসছে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সহিংসতা বাড়বে, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বাড়বে। আমি গতকালকে একটি কন্টেন্টে বলেছি যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে কয়েকদিন, গত 11 ডিসেম্বর, কিন্তু চারিদিকে কেন যেন একটা শুনশান নীরবতা, কোথাও কোনো সাড়া শব্দ নেই যে নির্বাচন হবে। এমনটা কি দেখেছি? আমি এই প্রশ্নটা করেছিলাম। আসলে সাড়া শব্দটা নেই। ঝড়ের আগে নাকি চারপাশ সব দিকে নিকুশ কালো মেঘ জমে আকাশে এবং চারিদিকে একটা নীরব হয়ে যায়। এই নীরবতা থেকে ঝড়ের উদ্ভব হয়। বাংলাদেশে কি রাজনৈতিক ঝড় ধেয়ে আসছে, যার দরুন মার্কিন দূতাবাস এমন সতর্কবার্তা জারি করেছে তাদের নাগরিকদের জন্য? এটি আমরাও আভাস পাচ্ছি নানাভাবে, কারণ বাংলাদেশ যতই দিন যাচ্ছে যেন একটা অনিশ্চয়তার দোলাচলে দুলছে। ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। বাংলাদেশের একটি বৃহৎ অংশের সমর্থক বা বৃহৎ মানুষের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের সঙ্গে যে 14 দল ছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ দেওয়া হচ্ছে না। যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে দিনকে দিন উত্তেজনা বাড়ছে। বিশেষ করে বিএনপি এবং জামাতের উত্তেজনাটা দেখবার মতো। সর্বশেষ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরো ঘন ঘন ও তীব্র হতে পারে বলেও মার্কিন যুক্তরাষ্ট্রের এই বার্তায় সতর্ক করা হয়। সতর্ক বার্তায় বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভ হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে। এই কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশে মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকা, স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং যে কোনো ধরনের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনসুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম STEP নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আগাম সতর্ক অবস্থায় বিশেষ করে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করলো। মার্কিন যুক্তরাষ্ট্র যদিও বা মাঝে মাঝে জারি করে, বাংলাদেশ পরিস্থিতিতে আমরা দেখছি গত 1.5 বছরে আমরা এর আগেও দেখেছি যে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে, কিন্তু সামনে নির্বাচনকে সামনে রেখে জারি করেছে আবারও সতর্কতা। আমি আগেই বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই একটা টর্নেডোর আভাস পাচ্ছে। আমরাও আভাস পাচ্ছি যে বাংলাদেশে আসলে সঠিকভাবে নির্বাচনটা হবে কিনা এখনো পর্যন্ত আমাদের প্রশ্ন আছে। এখন দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আরো, কারণ নির্বাচনটা একপাক্ষিক হচ্ছে, একপাক্ষিক আয়োজনেরই এখন পর্যন্ত সব ধরনের ব্যবস্থা বিদ্যমান, কিন্তু শেষ পর্যন্ত এই একপাক্ষিক এক প্রকার জোর করে চাপিয়ে দেওয়া ইলেকশনটা হয় কিনা। কারণ বাংলাদেশে দীর্ঘদিন ধরে আলাপ আছে যে মানুষ নাকি ভোট দিতে পারে না। আওয়ামী লীগের সময় এমনটা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কাউকে নির্বাচন করতে বাধা দেয়নি, বলেনি যে তুমি নির্বাচনে আসো না। হ্যাঁ, হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় যাবার জন্য তাদের মতো করে নির্বাচন করতে চেয়েছে, কিন্তু কাউকে বলেনি যে তুমি নির্বাচনে এসো না। কিন্তু এখনকার ব্যবস্থা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তাদের সঙ্গে যে 14 দল ছিল তাদেরকে ডাইরেক্ট বলছে যে তোমাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই, তোমাদের নির্বাচন করার অধিকার নেই। এই যখন নেই এক দল আরেক দলকে বলছে, তখনই সহিংসতার প্রশ্ন আসে এবং সামনের দিনগুলোতে সহিংসতা বাড়বে, সহিংসতা হবে, সেটির আভাস মার্কিন গোয়েন্দা দপ্তর থেকেই পেয়েছে। নইলে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের বাংলাদেশে সতর্ক অবস্থান নিতে বলবে কেন? এখন আমরা দেখতে পাচ্ছি যে সামনে দিন, সহিংসতার দিন আসছে। বাংলাদেশের মার্কিন নাগরিকদের জন্য শুধু নয়, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশিদের জন্য, আপনাদের নিজ দেশ, তবুও আগামী কয়েক মাস অন্তত পক্ষে সতর্ক অবস্থান, সতর্ক দৃষ্টি প্রত্যেকেরই আবশ্যক। মার্কিন দূতাবাস যে তাদের নাগরিকদের জন্য যেমন
ঘোষণা করেছে যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে, সেই কর্মসূচিটা যে কোনো সময় সহিংস হয়ে উঠতে পারে। এটা বাংলাদেশের নাগরিকদের জন্য প্রযোজ্য। কাজেই আমরাও বাংলাদেশের নাগরিকরাও সতর্ক থাকব, সচেতন থাকব। দেশ আসলে কোন দিকে যাচ্ছে, দেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সহিংসতা নাকি শান্তি, আমরা শীঘ্রই সহসা কি শান্তির দেখা পাবো, এই অনিশ্চয়তার দোলাচলে আমরা দুলছি। আমরা নিশ্চয়ই দেখবো এবং অপেক্ষা করবো যে আসলে সামনের দিনগুলোতে কি হয়, এবং সর্বোপরি আমরা সতর্ক থাকবো। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনা নাকি কিছুই না। কে এই মন্তব্য করেছেন? দেশের অন্যতম শীর্ষ দায়িত্বশীল ব্যক্তিদের একজন, প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন সাহেব। সারা দেশ যখন হাদিকে হত্যা চেষ্টার এই ঘটনার প্রতিবাদে নড়ে উঠেছে, চারিদিকে তীব্র নিন্দা। যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের প্রায় প্রত্যেকেই তাদের জীবনহানির শঙ্কার মধ্যে রয়েছেন। সেই মুহূর্তে এমন এক ধরনের মন্তব্য করলেন CAC, এবং যখন কিনা সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব মূলত ইসির হাতে থাকার কথা, CACর দেখভালের কথা, সেই মুহূর্তে তিনি নিজেই মন্তব্য করছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনতি ঘটেনি, এই ঘটনা তেমন কিছু নয়, এটা মাঝে মধ্যে ঘটতে পারে। তার মানে আরও কত ঘটবে? বিষয়টি আসলে কি হতে যাচ্ছে? এমনকি ইসির পক্ষ থেকে মন্ত্রী পরিষদ সচিবের কাছে একটি আধা সরকারি পত্র দেওয়া হয়েছে, ডিও লেটার দেওয়া হয়েছে। ইসি সচিব আক্তার আহমেদের পাঠানো ওই চিঠিতে কি বলা রয়েছে? তাতে তফসিল ঘোষণা থেকে ভোটের পরবর্তী 15 দিন পর্যন্ত গণপ্রতিনিধিত্ব আদেশ RPOর বিধান তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। চিঠির উল্লেখযোগ্য অংশ যদি আপনাদের পড়ে শোনাই, সেখানে বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সব মন্ত্রণালয় বা বিভাগ তথা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস বা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য থেকে, এবং কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও প্রয়োজনীয় সংখ্যক ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ করা প্রয়োজন হবে। পাশাপাশি নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। কারা মোতায়েন করবে? ইসির পরামর্শ অনুযায়ী এগুলো সব করা হবে। তা আমরা বোঝা যাচ্ছে যে তফসিল ঘোষণার পর ইসির ক্ষমতা কতটুকু বেড়ে যায়, তারা কত জায়গায় হাত দিতে পারে, তাদের অধীনে ক্ষমতা কতটুকু থাকে। সেই মুহূর্তে CAC এই ধরনের মন্তব্য করেন কিভাবে? প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন সোমবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি বললেন? সাংবাদিকরা প্রশ্ন করছিল যে একজন সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে যে হত্যা চেষ্টার ঘটনা বা সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সে নিয়ে আপনার মন্তব্য কি? তিনি বলছেন যে আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপই হয়। মানে কি বলতে চাইছেন তিনি? মাঝে মধ্যে দু একটা খুন খারাপই হয়, আমরা তো একটা হত্যাকাণ্ডও দেখতে চাই না। তিনি বলছেন যে এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি, যেখানে প্রতিটা রাজনৈতিক দল বলছে যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সাথে যেই জড়িত থাকুক না কেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, এবং দেশের প্রতিটি নাগরিক শঙ্কিত, আতঙ্কিত। সেখানে তিনি এ ধরনের মন্তব্য করছেন। তিনি বলছেন, আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হন নাই? সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব খুন হন নাই? নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে, বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে। তার মানে তিনি এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যার কারণে এই কথাগুলো বলছেন। যদি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না হতেন, তাহলে তিনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরেই দায় চাপিয়ে দিতেন যে এটি আমার দেখার বিষয় নয়, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তা তো বলেননি। একটা খুন খারাপই বা কেন হবে? এবং যখন এই ঘটনাগুলো ঘটেছে, তখন তো আমরা এই কথাগুলোও বলেছি, ঠিক একই কথা। এর আগে নির্বাচনগুলোতে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনত হয়েছে, প্রার্থীর সমর্থকদের মধ্যে কেউ যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমরা তো বলেছি। তার মানে এই CAC সেই আগেকার CACদের মতোই আচরণ করছেন। আগেকার CAC বলতে আমরা যদি
একেবারে সাম্প্রতিক অতীতের মানে 2009 পর থেকে 2024 7 জানুয়ারি ইলেকশন পর্যন্ত আমরা ধরি, তাহলে এই ইলেকশনগুলো যদি এত খারাপই হয়ে থাকে তাহলে এই সিএসি তো অনেক আগে থেকেই বিতর্কের জন্ম দিচ্ছেন। তিনি আগে থেকেই পূর্বের নির্বাচনগুলোর উদাহরণ কিছুটা টেনে নিয়ে এলেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এস কিবরিয়া, আহসানুল্লাহ মাস্টার, আরও অনেকের প্রসঙ্গ টেনে এনেছেন। তার মানে তিনি আগে থেকেই এগুলো বলে রাখছেন যে মানে একটা পর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকবে, হাদির মতন অনাকাঙ্ক্ষিত ঘটনা আরও ঘটতে পারে, এই জন্য তিনি আগে থেকেই উদাহরণগুলো সামনে নিয়ে আসছেন আমাদের। এবং একটা সময় বলবেন যে আগেকার নির্বাচনের সাথে তো এবারের নির্বাচনের কোনো তুলনা নেই, তার কারণ এবারের নির্বাচনে একটা ভয়ঙ্কর কঠিন সময়ের পরে এসে অনুষ্ঠিত হচ্ছে, বা একটা যুগ সন্ধিক্ষণে বা অন্যরকম একটা সময়ের সন্ধিক্ষণে এই ধরনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এগুলো হতেই পারে। একটা বিপ্লবের পরে এরকম একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবারে নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে, অতএব একটা ঐতিহাসিক নির্বাচন অলরেডি বলা হয়ে গেছে। এইসব কথাবার্তা আমি এতক্ষণ যা বললাম এই ধরনের কথাবার্তাও তার ওই সব বক্তব্যের মধ্যে রয়েছে যে এবার একটা ঐতিহাসিক নির্বাচন, গণভোটও একসাথে অনুষ্ঠিত হচ্ছে। সো তার এই কথাগুলো কি হবে তা আগে থেকেই আমরা অনুমান করতে পারি। বলবেন যে ফ্যাসিবাদের দোষরা তো বিদেশ থেকে নির্বাচন বানচালের চেষ্টা করছে, আমরা অনেক চ্যালেঞ্জের মুখে নির্বাচনের পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি, অতএব এই ধরনের ঘটনা ঘটতেই পারে, আমাদেরকে একটু স্বাভাবিকভাবে ধরে নিতে হবে, এই তো তিনি বলবেন। এদিকে বাংলাদেশে মার্কিন দূতাবাস তারা সতর্কতা এরই মধ্যে জারি করেছে। নির্বাচনের তফসিল ঘোষণা 3-4 দিনও হলো না, এর মধ্যে বাংলাদেশে মার্কিন দূতাবাস সতর্কতা জারি করে দিয়েছে তাদের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে, এবং একই সাথে বাংলাদেশে মার্কিন নাগরিক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে। মার্কিন সতর্কতামূলক এই যেই বার্তাটি দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন তীব্র হতে পারে। এখানে বলা হচ্ছে শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে। এ কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে। আমি নিশ্চিত বাংলাদেশের বিদেশি মিশনগুলো একের পর এক এ ধরনের দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।